দোকানের কিনে আনা চিজ থেকে বাসায় তৈরি চিজটা যে এত বেশি সুস্বাদু হয়, আগে জানলে আমি আরও আগেই বানাতাম। আর এত মজা হয়েছে। আর আমি একটা ছোট্ট পিজা বানিয়ে ট্রাই করলাম কেমন হয়েছে। আজকের পিজাটিও অনেক ভালো হয়েছে। আর আমি এই চিজ বানানোর জন্য প্রথমেই অনেকগুলো দুধ নিয়েছি, প্রায় এখানে 2 লিটারের মতো দুধ নিয়েছি। চাইলে আপনারা 1 লিটারের দুধ নিতে পারেন। 2 লিটারের দুধ দিয়ে অনেকগুলো চিজ হয়ে গিয়েছে, এত ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর দুধগুলো আমি একটু ভিনেগার দিয়ে আঁচ দিয়ে এভাবে আমি ছানা তৈরি করে নিয়েছি। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে আছে যে অনেক দেরি করে, কিন্তু না, মনে করে অনেক দেরি হয়ে যায়, কিন্তু না, এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এর জন্য আমি এখন ছানাগুলো ছেঁকে নিচ্ছি, ভালো করে ছানাগুলো এক একে ছেঁকে নিচ্ছি। আমার আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাই একবার এই রেসিপিটি ট্রাই করবেন, কারণ বাসায় এই চিজ বানানোটা কিন্তু অনেক বেশি ভালো হয়, অনেক বেশি টেস্ট হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয় এবং সহজেই তাড়াতাড়ি বানানো যায়। আর দোকানে একটু টাকা দিয়ে বেশি না কিনে এভাবে বাসায় বানালে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর দোকানে একটু টাকা দিয়ে বেশি কিনলে সেটা সুস্বাদুও কম হয় আর দামটাও বেশি হয়ে যায়। তো এইভাবে আমি একটু পানি দিয়ে ধুয়ে তারপর আমি ভালো করে চিপে নিচ্ছি। যতটা পানি ফেলা যায় ভালো করে চিপে ততটাই ভালো, চিজটাও পারফেক্ট হবে। তো আমি একটা গোপন টিপস বলবো, এটা অনেকেই বলে না, আমি অনেকেরই দেখেছি যে এটা বলে না। তো আমি তার আগে আমি পানি নিয়েছি, নর্মাল পানি নিয়ে একটু লবণ মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু মিশাতেই হবে লবণটা। তারপর লবণ মিশিয়ে এখন আমি এই যে দেখেন চিজটা যে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। পাশ দিয়ে আমাদের সাইরা সামিরা, আমার এক ফুপ্পি আছে, উনি বসে বসে দেখছিল কিভাবে আমি চিজ বানাই। তো সবাই দেখছিল খুব আগ্রহ নিয়ে। তারপর আমি প্রায় 2-3 মিনিটের মতো এখানে আমি পানিতে চুবিয়ে রেখেছি যাতে চিজটা একদম পারফেক্ট হয়। 2-3 মিনিট চুবিয়ে তারপর একটু উপরে ভালো করে এইভাবে পানি দিয়ে লবণ পানিটা দিয়ে তারপর আমি আবার একটু চিপে দিব ভালোভাবে যাতে পানিটা ঝরে যায়। আর যত ভালো করে ঝরে যাবে ততই কিন্তু ভালো, চিজটা সুন্দর হবে, একদম পারফেক্ট হবে। আর এই চিজটা কিন্তু এভাবে বানিয়ে প্রায় 6-7 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না, কোনো নষ্ট হবে না। তো আমার এই চিজটা আমি অনেক দিন কাজে লাগাবো ইনশাল্লাহ, আশা আছে। তো এখন চিজটা দেখেন কত সহজে বানিয়ে ফেলেছি। এখন আমি এই পলিথিনে দিব। যদি চিজটা গুঁড়ো হয়ে যায় এভাবে পলিথিনে দেওয়ার পর, তাহলে চাইলে আলাদা একটা প্লেটে নিয়ে হাতে ভালো করে, আমরা যে আটার কাই করি সেভাবে ভালো করে হাতে কাই করে মথে কাই করে নিয়ে তারপর আবার সুন্দরভাবে পলিথিনে দিয়ে এভাবে করে নিতে পারেন। আমি একটু সেরকমই করে নিয়েছি। এই টিপসটা কেউ বলবে না আপনাকে যে এভাবে পারফেক্ট হয়। তো এই তো আমি এখন আবার সুন্দর করে পলিথিনের ভিতরে দিয়ে এখন আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর মতো একটা শেপ করে নিচ্ছি, গোল করে নিচ্ছি। তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো একদিনের মতো। নর্মাল ফ্রিজে রেখে, একদিন না রেখে দিলেও 2-3 ঘন্টা রেখে দিলেও এটা কিন্তু সুন্দরভাবে একদম শক্ত হয়ে যাবে। পুরোপুরি শক্ত হবে না, একটু হালকা নরম থাকবে। তারপর আমি 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আর এটা দিয়ে আমি একটা ছোট পিজা বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমি কারণ এটা দেখালাম এজন্য যে অনেকে বিশ্বাস করবেন না যে এটা হয়েছে কিনা, এই জন্যই দেখিয়েছি যে ছোট একটা পিজা, জাস্ট আমি একটু সস এখানে একটু নুডলস দিয়ে জাস্ট পিজা বানালাম। এত মজা হয়েছে, মানে কি বলবো। আজকের রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।